নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা হেমব্রম। আমার শিবির শরণ রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো দেখছো বন্ধুরা, আবারও হাজির হয়েছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি 2 রকমের নাস্তা। তো চলো বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে নাস্তাটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তোমরা দেখবে ভালো লাগবে। দেখছো বন্ধুরা, এখানে নিয়েছি আমি 100 গ্রাম মুগ ডাল। মুগ ডালটাকে ভালো করে 10-15 মিনিট ভিজিয়ে ভালো করে মিহি করে বেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে। আর এদিকে নিয়েছি একটু গাজরটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু ক্যাপসিকামটাকে এরকম ছোট ছোট কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজটাকেও বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি একটু পনিরটাকে এরকম ছোট ছোট কেটে নিয়েছি। এইখানে একটু লম্বা লম্বা ক্যাপসিকাম কেটে নিয়েছি। এখানে আছে একটু ধনেপাতা। এবার এদিকে একটা বাটি নিয়েছি, বাটিতে দিয়ে দেবো একটু সাদা তেল, দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, অল্প একটু দিয়ে দেবো নুন, অল্প একটু দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব। অল্প একটু দিয়ে দেবো আমচুর পাউডার, ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দেবো পনিরগুলো। এবার পনির দিয়ে ভালো করে মেখে নেব। তো দেখছো বন্ধুরা, মাখা হয়ে গেছে। এটা এখন 5 মিনিট রেস্টে রেখে দেব। এবার এইদিকে মুগ ডাল নিয়েছি, একটু দিয়ে দেব নুন। এবার 2 চামচ দিয়ে দেব সুজি। এবার ভালো করে মিক্স করে নেব। এবার আমি 2 চামচ জল দেব। ভালো করে মেখে নেব। এখানে আমি বেশি জল দেব না, বাটারটাকে বেশি পাতলা করব না, বেশি ঘনও করব না। এটাকে আমি এখন 10 মিনিট রেস্টে রেখে দেব। তো দেখছো বন্ধুরা, 10 মিনিট রেস্টে রেখেছিলাম, কি সুন্দর ফুলে উঠেছে। এখন একটু এখানে দিয়ে দেব 1 চামচ ইনো, একটু মিক্সড করে নেব। তো দেখছো বন্ধুরা, ইনোটা দেওয়ার পরে কি সুন্দর ফুলে উঠেছে আবার। চলো তাহলে রান্নাটা শুরু করি। তো দেখছো বন্ধুরা, এদিকে গ্যাস জ্বালিয়েছি, কড়াই বসিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল। এবার তেল গরম হয়ে গেছে, এবার বাটারটা আমি দিয়ে দেব। একটু সমান করে এরকম ছড়িয়ে দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। চলো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখব। তো দেখছো বন্ধুরা, কত সুন্দর শক্ত হয়ে গেছে। এবার একটু উল্টে দেব। দেখছো নিচটা কত সুন্দর শক্ত হয়ে গেছে, কত সুন্দর লাগছে। এবার ওপরে দিয়ে দেব আমি টমেটো সস, ভালো করে ছাড়িয়ে নেব। এখন একটু দিয়ে দেব গাজর, এবার দিয়ে দেব ক্যাপসিকাম,
দিয়ে দেব একটু পেঁয়াজ। এবার দিয়ে দেব মেখে রাখা পনিরগুলো। দিয়ে দেব কুচনো ধনেপাতা। এবার ওপর থেকে একটু গ্রেট করে পনির দিয়ে দেব। এবার ওপর থেকে দিয়ে দেব মাখন। তো দেখছো বন্ধুরা, সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আবারও ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। তো চলো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখব। তো দেখছো বন্ধুরা কত সুন্দর লাগছে। চলো তাহলে নামিয়ে দেখাচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু বাটার। এবার যে ডালটা বেঁচে গিয়েছিল ওতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজর আর একটু ধনেপাতা দিয়ে আবার মেখে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার এর উপরে দিয়ে দেব একটা পাউরুটি নিয়েছি, দিয়ে দেব। আবারও উপরে দিয়ে দেব একটু। এবার 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো চলো বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখব। এখন এটাকে আমি উল্টে দেব। তো দেখছো বন্ধুরা কত সুন্দর লাগছে। আবারও 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। চলো বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখব। তো চলো বন্ধুরা, নাস্তা আমার রেডি। চলো তাহলে নামিয়ে দেখাচ্ছি। দেখছো বন্ধুরা, 2 রকমের নাস্তা একদম খাওয়ার জন্য রেডি। বন্ধুরা, তোমরা এই নাস্তাটা কিন্তু সকালে কিংবা বিকালেও খেতে পারো। বন্ধুরা, তোমরা কি এইরকম নাস্তা খেতে ভালোবাসো? তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।